গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমাকে দোকানে যেতে হবে, কারণ আমি সারাদিন দোকানে যেতে পারি না, তো সন্ধ্যাবেলা যেতে হবে। তাই এখন আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে, আমি দোকানে যাব রেডি হতে। দেখুন ও কীরকম পাগলামো করছে, ও আমাকে ছাড়তেই চায় না, কারণ ও জানে আমি যদি এখন চলে যাই ও একা হয়ে যাবে। কারণ ঘরে ওর বাবাইও নেই, ওর দাদাও নেই, কারণ দাদা কম্পিউটারে গেছে, দাদা কম্পিউটার থেকে আসবে তারপরে ওর সাথে খেলা করবে। তার জন্য ওর মনটা খারাপ। তো যাই হোক, মেয়েকে পটিয়ে ঠটিয়ে ভালো করে আদর করে বুঝিয়ে টুজিয়ে অনেক রেডি হয়ে গেলাম এখন দোকানে যাবো বলে। যখন আমি দোকানে যাই না, আমার খুব মন খারাপ লাগে, যখন দেখুন ও একা হয়ে যায়, কীরকম করুণ চোখে তাকিয়ে থাকে, সত্যি খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, আর আজকে তো যেতেই হবে, কারণ আজকে দোকানে লোক কম আছে, সেই কারণে, নাহলে না হলেও চলতো। তো যাই হোক, ওকে আদর টাদর করে আমি দোকানের দিকে রওনা দিলাম। আস্তে আস্তে আমি পৌঁছে গেলাম দোকানে। হ্যাঁ, তো দোকানে গিয়ে দেখি আমার দোকানের ভাইরা ইফতার করছে। দোকানের ভাইরা মানে যেই ভাইরা আমাদের দোকানটাকে সারাদিন চালায়, তো ওরা দেখি ইফতার করছে, ওদের সাথে আমি একটু যোগ দিলাম। কারণ রোজ দিনই ওরা ইফতার করে, যেহেতু ওরা রোজা রেখেছে, কিন্তু আমি তো রোজ দিন টাইম মতো যেতে পারি না। তো আজকে একটু টাইম মতো গিয়েছিলাম বলে ওরা বললো দিদি আমাদের সাথে একটু ইফতার করো। তো আমিও ওদের সাথে একটু আনন্দ করে ফলটল খেলাম, অনেক গল্প করলাম। তো আমি এই ভিডিওগুলো যেই বন্ধুদের জন্য করি, আমার বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, যে আপনারা ওদের দোয়া করবেন, যাতে ওদের সব দোয়া কবুল হয়, ওরা সুস্থ থাকে, ভালো থাকে, ওদের সব মনস্কামনা পূরণ হয়। তো এই বলে আমি আমার প্রত্যেকটা মুসলমান বন্ধু, ভাই, বোন, আমার গুরুজনদের আমি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা রোজা রেখেছেন তারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ খুব সুন্দর করে আপনাদের কাটুক, আপনজনদের নিয়ে আনন্দ করুন। আমার এই ভাইরা আমাদের পুজোতে যেরকম আমাদের সাথে থাকে, আনন্দ করে, আমিও চেষ্টা করবো ওদের সাথে ঈদে থেকে আনন্দ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। গুড নাইট।